আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব নম্বর 69, পার্ট নম্বর 69, সূরাতুল কলামের আজ তৃতীয় পর্ব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত নম্বর 34 থেকে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم إن للمتقين عند ربهم جنات النعيم লিলমুত্তাকিনা ইন্না নিশ্চয়ই লিলমুত্তাকিনা মুত্তাকিনদের জন্যই ইনদা রাব্বিহিম রবের কাছে মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতিন নাঈম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে প্রভুর কাছে। সুখের জান্নাত শুধুমাত্র কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই কথা দ্বারা বুঝাচ্ছেন যে জান্নাতে তারাই যেতে পারবে যারা মুত্তাকি, কারণ মুত্তাকিনদের জন্যই রব্বুল আলামিন তার কাছে নিয়ামতপূর্ণ জান্নাত, বিলাসপূর্ণ জান্নাত, নিয়ামতে সাজানো পরিপূর্ণ জান্নাত। মুত্তাকি কারা? এক কথায় যদি যে মুত্তাকি কারা, মুত্তাকি হলো যারা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, আল্লাহ তাআলার আমর এবং নাহি, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, যারা মেনে চলে এবং ভয় করে চলে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে উপভোগ্য জান্নাত রেখেছেন। সেখানে তথায় সে জান্নাতে তারা ভোগ বিলাসে মত্ত থাকবে এবং তাদের নিয়ামত কখনোই শেষ হবে না। তাহলে পূর্বের যেই বিষয়টি ছিল সেটি ছিল দুনিয়ার এক বাগানের মালিকের অবস্থা বর্ণনা করা হয়েছিল। সেখানে কৃপণদের যে কি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছিলেন, তার বাবা দানশীলতার বিপরীতে তার সন্তানরা নিজেদেরকে বড়লোক বানানোর জন্য গরিব দুহিকে না দিয়ে কৃপণতার কারণে কৃপণতা দিয়ে বড় হবে। আল্লাহ তাআলা তার সেই বাগানকে আল্লাহ তাআলা দুরবস্থা করে দিয়েছিলেন, মানে দুনিয়ার বাগানের মালিকের অবস্থা বর্ণনা করা হয়েছিল এবং তাদের অবাধ্যতার কারণে যে শাস্তি দেওয়া হয়েছিল সেই বিবরণ তুলে ধরার পরে আল্লাহ ভীরু যারা তার মানে আগের অবস্থার বিপরীত। তাহলে কারণ 34 নম্বর আগের আয়াত পর্যন্ত বাগানের মালিকের অবস্থা বলা হয়েছিল, এবার 34 নম্বর আয়াত থেকে এর বিপরীত যারা আল্লাহ ভীরু, তাহলে আগের চরিত্রের বিপরীত চরিত্র হবে। তাহলে আল্লাহ ভীরু লোকদের অবস্থা বর্ণনা করা হয়েছে যে তারা আখিরাতে এমন জান্নাত লাভ করবে যার নিয়ামত কখনোই শেষ হবে না এবং নষ্টও হবে না। এরপরে আল্লাহ তাআলা এরপরের আয়াতে 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আফানাজআলুল, এখানে হলো হরফে ইস্তেফহাম, মানে প্রশ্ন করা, যে তোমরা কি বানাও, বা তোমরা কি মনে করো। না জাআলা ইয়াজালু, আফানাজআলু, বা আল্লাহ তাআলা যে আমি কি এমনটি কখনো করব? এটা কি সম্ভব যে মুমিন মুসলিমকে আল্লাহ তাআলা অপরাধীদের মতন অপমানিত করবেন? এটা কখনোই হতে পারে না। এরকম আরো 2-3টি আয়াত আছে এভাবে করে, যে তোমরা মা লাকুম কাইফা তাহকুমুন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। যে ব্যক্তি আত্মসমর্পণকারী, মুসলিম কাকে বলা হয়? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন, যে ব্যক্তি অন্য মুসলিম তার কাছ থেকে নিরাপদ, তাহলে সে হলো মুসলিম। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত থেকে এবং জবান থেকে। কোনো ব্যক্তিকে যদি সম্মান করা হয়, যে ব্যক্তির আচরণ বড় খারাপ, এ ব্যক্তির হাত ভালো না, কথায় কথায় গায়ে হাত উঠায়, তাহলে সে মুসলিম নয়। এখানে মুসলিম আত্মসমর্পণকারী।
আর মুজরিম সে হলো পৃষ্ঠ প্রদর্শনকারী, কখনোই এক নয়। আল্লাহ তাআলা বলেন আফানা জালু, আমি কি এটা বানাবো যারা আনুগত্য আত্মসমর্পণকারী যারা আজ্ঞাবহ তাদেরকে কি আমি ওই রকমের অপরাধীদের মতন সমান কি আমি গণ্য করব? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা যেন প্রশ্ন করেছেন, তার মানে কখনোই নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে প্রশ্ন করেছেন, তার মানে এটা সম্ভবপর নয়। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে সমান নয়। তাহলে আফানা জালু, আমি কি গণ্য করব মুসলিমিন আত্মসমর্পণকারীদেরকে কাল মুজরিমিন অপরাধীদের মতন? সম্ভব নয়। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। কেউ আছে অপরাধ না করেও শাস্তি পায়, আবার কেউ আছে অপরাধ করেও পার পেয়ে যায়। দুনিয়ায় এটা চলবে, কিন্তু পরকালে আবার দুনিয়ার যাবতীয় কেস মামলা মোকদ্দমা যা কিছু দুনিয়ায় হয় এগুলো আবার পুনরায় আল্লাহ তাআলা আবার পুনরায় উঠাবেন। কারণ হলো যে এখানে অপরাধী এবং নিরপরাধ মানুষের বক্তব্য বিবৃতি সাক্ষ্যের ভিত্তিতে হয় এবং সেগুলোর মধ্যেও বিভিন্ন রকমের লঙ্ঘন হয়। অতএব কিয়ামতের দিন আল্লাহ তাআলা আত্মসমর্পণকারী এবং অপরাধীদের সদৃশ্য একত্রিত কখনোই করবেন না। তাহলে আত্মসমর্পণকারী হলো কারা? তারা হলো মুসলিম, আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দেয়। তারা কখনোই অপরাধীদের মতন তাদের হাসর নাসর কবর মৃত্যু ইত্যাদি কোনো কিছুই হবে না, বরং তারা ভিন্ন কোয়ালিটির মানুষ। আল্লাহ তাআলা যেন সত্যিকার অর্থে আমাদেরকে এই মুসলিমিন হিসেবে আল্লাহ যেন কবুল করেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন খবরদার মরো না, মুসলিম না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না, তার মানে কি মরাটাকে নিজের হাতে নাকি? না, আপনাকে 24 আওয়ার্স আপনাকে রেডি থাকতে হবে যে আমি রবের প্রতি আত্মসমর্পণকারী। ওয়ালা তামুতুন্না ইল্লা, মরো না এমত অবস্থায়, মালাকুল মউত যেন এমন অবস্থায় আপনার কাছে না আসে যে আপনি সিলিন্ডারকারী নন, এমত অবস্থায় যেন মালাকুল মউত না আসে যে আপনি আল্লাহর হুকুম পালনকারী নন। কত ব্যক্তিবর্গ রাত্রে ঘুমিয়েছে, নিয়ত ছিল কালকের থেকে সংশোধন হবে, কিন্তু হতে পারে ওই রাতই তার জীবনের শেষ রাত। আস্তাইকিজু মানে আমি জাগ্রত হব, কিন্তু লা ইস্তাইকিজ কখনোই আর জাগ্রত হয়নি। আল্লাহ তাআলা যেন ওই মুসলিম আমাদেরকে বানান যেই মুসলিম আল্লাহ তাআলা দেখতে চান। তাহলে মুসলিম অর্থাৎ আনুগত্যশীলদেরকে আল্লাহ পাপিষ্ঠদের অবাধ্যজনের মতন কখনোই করবেন না। আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা এবং সুবিচারকে বিপরীত করে উভয়কে কখনোই এক সমান গণ্য করবেন না, কারণ এটা অনেক বড় অপরাধ। মালাকুম কাইফা তাহকুমুন, তোমরা যদি এরকমের ধারণাও করে থাকো, তোমরা এটা কিভাবে সম্ভব? মালাকুম তোমাদের কি হলো? কাইফা তাহকুমুন কেমন তোমাদের বিচার? সবাইকে এক, অপরাধী এবং নিরপরাধ সবাইকে এক কাতারে দাঁড় করাও। এটা তোমার কেমন সিদ্ধান্ত, কেমন তোমাদের সিদ্ধান্ত আর কেমন তোমাদের বিচার? হে মুশরিকেরা, কি হলো তোমাদের? তোমরা কিভাবে এই অবিচারমূলক এই বক্রতা পূর্ণ তোমরা ফায়সালা দিচ্ছ? এটা কখনোই সম্ভবপর নয়। আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন। আমলাকুম তোমাদের কাছে কি এমন কিছু আছে? কিতাব এমন কোন নাজিলকৃত এমন কোন কিতাব, ফীহি তাদরুসুন যার মধ্যে তোমরা পাঠ করো। তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে যা তোমরা পাঠ করো? তার মানে তোমরা এই যে অন্যায় আচরণগুলো এ বিষয়ে তোমরা হয়তোবা তোমরা নিজেদের মধ্যে নিয়ম কানুন বানিয়ে নিতে পারো, কিন্তু সত্যিকার অর্থে আসমান থেকে অবতীর্ণ এমন কোন কিতাব কি আছে যাতে এই কথা লেখা আছে যে তোমরা যাই দাবি করবে, তোমরা যেই মাস্টার প্ল্যান বানাবে সেই মাস্টার প্ল্যানই রব্বুল আলামিন গ্রহণ করে নিবেন। এই জন্য কিছু হাদিসের অর্থ মানুষ ভুল বলে বা ভুল ব্যাখ্যা করে, যে একজন মানুষ যদি মারা যায়, কখনো কখনো বিশেষ করে চট্টগ্রামের দিকে মানুষ মারা গেছে, এরপর জিজ্ঞেস করলে কেন আসিল, সবাইকে গম আসিল। তার মানে সবাই যদি গম আসিল বলে মানে ভালো আসিল যদি বলে, বাস মাফ হয়ে যাবে। যেই হাদিসের একটা হাদিসের অপব্যাখ্যা এখানে। তার মানে পৃথিবীর মানুষ যদি যাই বলবে আল্লাহ সেটাই করবেন। এটা কেমন তোমাদের বিচার? মালাকুম কাইফা তাহকুমুন, কেমন তোমাদের বিচার?
গোটা পৃথিবীর মানুষ যদি রুলস রেগুলেশন বানায়, বই কিতাব বানায়, থিওরি বানায়, আর রব্বুল আলামিন সেই থিওরি অনুযায়ী রব্বুল আলামিন চলবেন, এটা কেমন তোমাদের বিচার? আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তার মানে তোমাদের কাছে কি আল্লাহ তাআলা নাজিলকৃত কোনো কিতাব আছে এই রকমের যে এর মধ্যে এই লেখা আছে? ইহুদিরা তো তাদের কিতাবকে একেবারে পরিবর্তন করে আসলের কিছুই রাখেনি। তারপরে খ্রিস্টানরা তাদের কাছে যে আসমানি গ্রন্থ ছিল সেটারও পরিবর্ধন করে কিছুই রাখেনি। কিছু কিছু বিধান ছিল যা সমস্ত ধর্মগ্রন্থই ছিল, যেমন বেবিচারের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইহুদিদের মধ্যে একটা বিচারী নবীকে ডাকা হলো। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তাওরাত খুলে পড়ো। তাওরাত খুলে ওরা পড়তেছে। নবীজি পড়াশোনা জানতেন না, লেখাপড়া নবীজি জানতেন না, নবী উম্মি ছিলেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ সম্মান। তো এরা বেবিচারের শাস্তি এইরকমের ভাবে উল্লেখ করতেছে যে ধনী শ্রেণী ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে তাহলে মাফ, যত সমস্যা গরিব যদি অন্যায় করে তাহলে আর কোনো রেহাই নেই। সেই ইহুদি নীতি আমাদের দেশেও চলতেছে। বড় বড় রাঘব বোয়ালরা অন্যায় করে পার পেয়ে যায়, আর জেলের ভাত খায়, আর জায়গা জমি সবকিছু হারায়, যে ওই মধ্যশ্রেণী লোক কানুনের মার পেছে ওরা পড়ে। আর বড় বড় রাঘব বোয়ালরা 1000 কোটি টাকা ব্যাংকের থেকে লুটপাট করলেও তারা পার পেয়ে যায়। এটা হলো ইহুদি নীতি। তো নবীজি বললেন, পড়ো তোমাদের তাওরাতে কি আছে। এরা এই অভিশপ্ত প্রাপ্ত এই জাতি এইভাবে করে এই ছেড়ে পড়লো। তার মানে বোঝানো হলো যে না, এমন কোনো শাস্তি নেই। নবীজি বলেন এটা অসম্ভব, আল্লাহর সমস্ত কিতাবে বেবিচারের শাস্তি একই রকমের শাস্তি হবে। তো এরকম কিতাব কি মক্কার মুশরিক তোমাদের কাছে কি আছে? ইহুদিদের কাছে তো আছে, যেগুলো সব পরিবর্তন। তারপরে খ্রিস্টানদের কাছে, মাসিহিদের কাছে যাওয়া, সেটাও পরিবর্তন। মুশরিক তোমাদের কাছে কি আছে? এমন কোন কিতাব কি আছে যাতে তোমরা পাঠ করে দেখাতে পারবে যে আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, যেটা তোমরা পড়ো সেটা কখনোই দেখাতে পারবে না। এবং এটি যে তোমরা যা পছন্দ করো সেটাই কানুন বানাতে চাও, এটা কখনোই সম্ভব নয়। ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন, ইন্না লাকুম নিশ্চয়ই তোমাদের জন্য ফীহি তার মধ্যে লামা যা কিছু আছে তাখায়্যারুন মানে তোমরা যেটা পছন্দ করো, তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ করো। তার মানে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা নিজেরা পছন্দ করো। তার মানে তোমাদের এই কিতাবে নিজেদের পরকালীন পছন্দের সকল বিষয় রয়েছে। আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইন্না লাকুম লামা তাহকুমুন বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। তার মানে তোমাদের কাছে কি আল্লাহ তাআলার সাথে এমন কোন প্রতিশ্রুতি আছে কি যে তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে? আমলাকুম আইমানুন, আমলাকুম তোমাদের জন্য এমন কিছু কি আছে? আইমান শব্দের অর্থ আসলে কসম হয়, অঙ্গীকার হয়, প্রতিশ্রুতি হয়। কারণ এরপরে আলাইনা যেটা আমাদের উপরে, বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা যে এমন একটা হুকুম বা এমন কোন বিধান যেটা সবার উপরে আছে, যে কিয়ামত পর্যন্ত, যে ইন্না লাকুম লামা তাহকুমুন তোমরা যা সিদ্ধান্ত নিবে সেটাই তোমাদের জন্য। তার মানে এমন তোমাদের জন্য আমার কাছে কিয়ামত পর্যন্ত এমন কোন শপথ বা চুক্তি কি তোমাদের সাথে আমার হয়েছে যে তোমরা যাই চাইবে, যাই সিদ্ধান্ত করবে সেটাই তোমরা পাবে? মানে আল্লাহ তাআলা বলতেছে আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত এই মর্মে তোমাদের কোনো শপথ, কোনো কসম কি আছে যে তোমরা যা সিদ্ধান্ত নিবে তাই পাবে? এটা গোটা পৃথিবীর ইহুদি জাতি, খ্রিস্টান জাতি এবং বিধর্মীরা, এমনকি মুসলিমরা অনেক ক্ষেত্রে এমন কিছু থট তারা বানিয়ে নিয়েছে যে আমরা তো এমনিই পার পেয়ে যাব। মক্কার মুশরিকটাও ঠিক এই স্টাইলে ছিল, এরকমের যে আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, পরকালেও দিবে। এবং দুনিয়ায় অনেক ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো, সম্মান, ইজ্জত ইত্যাদি অন্যায় করার পরেও পাওয়ার মাধ্যমে কি মনে করে যে এই অন্যায় যেটা করতেছে তারা এটাকে এখন এক সময় অন্যায় মনে হয় না, এবং মনে করে যে এখানেও পাবো, পরকালেও পাবো। তো
তো প্রত্যেক ওই ব্যক্তির ওই থিঙ্কিংয়ে যেন কুঠারাঘাত, যে কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রতিজ্ঞায় কি আমি আবদ্ধ হয়েছি যে তোমরা যাই চাইবে, যাই স্থির করবে তাই পাবে। এটাই হলো আমলাকুম, যে তোমাদের জন্য এমন কোনো কিছু রয়েছে প্রতিশ্রুতি, আইমানুন, এমন কোনো প্রতিশ্রুতি বা কসম আছে কিনা যে আমার উপরে, যে বালিগাতুন, বালিগাতুন মানে যেটা নির্ধারিত বা প্রতিশ্রুতি বলবৎ থাকবে, চিরনির্ধারিত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যে ইন্নালাকুম লামা তাহকুমুন, তোমাদের জন্য নিশ্চয়ই সেটা যা তোমরা সিদ্ধান্ত নিয়ে বসে আসো। তার মানে তোমরাই নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে বসে আসো, আর সেটাই ভাবতেছো যে সেটাই যেন রব্বে কারিম যেন সেটাই দিয়ে দিবেন না। এমন কোনো লেখনী, এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো কসম, এমন কোনো প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কোনো জাতিকে ওইভাবে দেননি। যা দিয়েছেন কোরআনুল কারিমই দিয়েছেন। তো এখানে এই বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি, এই কিয়ামত পর্যন্ত এই দায়িত্বভার আর কেউ কাউকেই দেওয়া হয়নি। তো এখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতটিতে বলেছেন যে অপরাধীরা কখনোই মুমিনদের সমান হতে পারবে না। এরপরে মুমিনরা এমন জান্নাত পাবে যা কখনো শেষ হবে না। আর এরপরে মিথ্যা দাবিদার লোকদের সেই দাবিকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন যে অপরাধ এবং নিরপরাধীদেরকে আমি একত্র কখনোই করব না। এবং পৃথিবীতে এই মুশরিকরা যেভাবে করে নিজেদের জন্য কিছু নির্ধারিত করে রেখেছে, এবং তারা মনে করে যে আল্লাহ তাআলা, তারা যা মনে করে দুনিয়াতে যেমন সুখ শান্তি, এরা বলতো যে আমরা এখানেও সুখ শান্তি পেয়েছি, পরকালেও আমরা সুখ শান্তি পাবো। মক্কার মুশরিকরা এই জাতীয় কথার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার উত্তর তিনি দিয়েছেন যে আমার সাথে এমন কোনো পাকাপোক্ত অঙ্গীকার কারণেই যে তারা যাই ফায়সালা করেছে সেই অধিকার বাস্তবায়িত হবে নয়। সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম। এখানে যাঈম শব্দটি, যে দায়িত্বভার, কে নেবে দায়িত্বভার? এই দায়িত্ব, যেই দায়িত্ব কেউ দায়িত্ব নেবে না, আখেরাতে তাদের প্রত্যেকের জন্য আছে অপমানজনক শাস্তি। তার মানে এখানে কেউ দায়িত্ব নয়। তুমি যাকে দায়িত্বশীল মনে করতেছো, এই দায়িত্বশীল কিয়ামতের দিন সেই তো তার দায়িত্ব পালন করতে পারবে না। সবাই যেখানে ইয়া নাফসি করবে। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী তাদেরকে জিজ্ঞেস করুন, সালহুম, তাদেরকে জিজ্ঞেস করেন, আইয়ুহুম, তোমাদের মধ্যে কে আছে, বিযালিকা, ওই ক্ষেত্রে, যাঈম, জিম্মাদার, কে আছে এমন যে তোমাদেরকে এই ক্ষেত্রে জিম্মাদার। তার মানে আল্লাহ যে তাদের সাথে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ আছেন এ ব্যাপারে এই গ্যারান্টার কে আছে তোমাদের মধ্যে? গ্যারান্টার, যেটার গ্যারান্টারই আছে। অথচ আমাদের দেশে এই গ্যারান্টার আছে, পীর পূজারীরা এরা গ্যারান্টার। এটা বলে যে জান্নাতে 2 পীরের মুরিদ হলে এই 2 পীরে 2 হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। অথচ সেই পীরের কি অবস্থা হবে তাই জানা নাই, অথচ এরকমের গ্যারান্টি দিচ্ছে, যেন স্টাম্পে চুক্তি দিচ্ছে। আবার কেউ স্বপ্নেও দেখে যে তার পীর জান্নাতে চলে গেছে এবং সে বিচারের ময়দানে আছে। এরকমের এই শয়তান এই রকমের শয়তানি স্বপ্ন দেখায়। স্বপ্ন রুয়ে শয়তানিও কিন্তু হয়, রুয়ে রহমানি হয়, রুয়ে শয়তানিও হয়, রুয়ে আজগাস আহলাম হয়। 3 ধরনের স্বপ্ন হয়। তো রুয়ে শয়তানি হতে পারে যে সে যে যাকে ভালোবাসে সে দেখতেছে যে কিয়ামতের মাঠে আমার পীর চেয়ারে বসে আছে, বিচার ফয়সালা করতেছে। এরপরে কি হয়, ধারণা আরো পাকাপোক্ত হয়। এই যে এই জাইম, সে যেন আমার জাইম, আমার পীর জাইম। আর আল্লাহ তাআলা বলতেছেন যে কে আছে গ্যারান্টার, কে আছে এরকমের গ্যারান্টার? কেউ নেই। তো আল্লাহ তাআলা বলেছেন হে নবী জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন। শুধু মৌখিক হয়তো বলতে পারবে সে আমার জান্নাতের জিম্মাদার, কিন্তু আসলে কেউ জান্নাতের জিম্মাদার নয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যা ফাতেমাকে যেখানে বলেছেন যে হে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিরি মিনান নার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এই কথা বলতে পারেন তার কন্যাকে, তাহলে কে আছে জাইম? কে আছে জাইম? সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম। হে নবী জিজ্ঞেস করুন তোমাদের মধ্যে কে আছে এই ক্ষেত্রে জিম্মাদার। কিয়ামতের দিন তাদের জন্য তাই ফয়সালা করাবে যা মুসলিমদের জন্য যা আল্লাহ করাবেন। তুমি ওদেরকে জিজ্ঞেস করো ওদের এই বিষয়ে কে আছে দায়িত্বশীল। হে রাসূল আপনি এই কথার বক্তাকে জিজ্ঞেস করেন যে কে আছে তোমাদের এই দায়ভার নিবে। আমলাহুম শুরাকাউ
ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। আমলাহুম তোমাদের জন্য, অথবা তোমাদের জন্য এমন কোন অংশীদার কি আছে? আমলাহুম শুরাকা, যেন প্রশ্ন, তোমাদের জন্য এমন কোন অংশীদার কি আছে? ফালিয়াতু তাহলে নিয়ে আসো, আতায়াতি নিয়ে আসো, ফালিয়াতু তাহলে উপস্থিত করো, বিশুরাকাইহিম তোমাদের সেই শরীককে, ইনকানু সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। তার মানে আল্লাহর প্রভুত্বে তাদের বিশ্বাস মতো কোন শরীক আছে যারা এই নিশ্চয়তা গ্রহণ করেছে, তাহলে তাদের সেই শরীকদের উপস্থিত করো যদি তারা সত্যবাদী হয়। অথবা তাদের কি আল্লাহ তাআলার সাথে অনেক শরীক আছে, তাহলে তাদের শরীকগুলোকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। যেভাবে করে আল্লাহ তাআলার সাথে তারা শরীক স্থাপন করেছে। 360 মূর্তি, 360 মূর্তিকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে মাজার পূজারীরাও এরকমের, তাদের মধ্যে আবদাল, তাদের মধ্যে গাউস, কুতুব, অথচ গাউস হয় শুধুমাত্র আল্লাহ তাআলা। গাউস মানে সাহায্যকারীকে সূরা ফাতিহায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সালাত শেষ হয়ে পরে বলে ইয়া গাউসে আজম, ইয়া গাউসে আজম। কোন ব্যক্তি যদি ইয়া গাউসে আজম বলে তাহলে তার ঈমান পুনরায় দোহরাতে হবে। বিবি থাকলে বিবি স্ত্রী তালাক হয়ে যাবে, বউ থাকলে তার বউ তালাক হয়ে যাবে, এবং ওই অবস্থাতে সে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে, কারণ এমন শব্দ সে ব্যবহার করেছে। নিজের স্ত্রী স্বামীর সামনে আরেকজন পরপুরুষে যদি হাত ধরে আর যদি বলে জানেমান, তো স্বামী কি ছেড়ে দিবে? তার মানে এখানে শব্দ ছোট্ট কিন্তু বিষাক্ততা অনেক বেশি। রব্বুল আলামিনের জন্য যে সমস্ত শব্দগুলো, সেগুলো যদি অন্য কাউকে বলা হয় সাথে সাথে ঈমান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে এইভাবে বলেছেন, আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীস মানে আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর সাহায্য করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বলা হয় ইয়া গাউস যদি বলা হয়, ইয়া গাউস যদি রূপক অর্থে বলা যায় তাহলে আল্লাহকে বলতে হবে, কারণ সাহায্যকারী। ইয়া গাউস মানে হে সাহায্যকারী। তো যদি মৃত্যু ব্যক্তিকে ইয়া গাউস অথবা ইয়া গাউসুল আজম তো আরো ভয়াবহ শব্দ, আজম এটি আল্লাহ তাআলার জন্য খাস। তো ইয়া গাউসে আজম যদি কেউ একবার জীবনে বলে, ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যমে এটা বুঝিয়েছেন যে হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে এই সমস্ত ভিন্ন ভিন্ন যে দাবি করো, তোমাদের এই দাবিদারের জিম্মাদার কে আছে? তাদের কোনো দেবদেবী কি আছে? থাকলে তারা তাদের ওই দেবদেবীদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। কারণ তারা শরীক যাদেরকে বানায়, শরীক কেন বানায়? যে তাদেরকে সাহায্য করবে, উত্তম স্থান দান করবে। তো তাদের যদি শরীক এইরকম ক্ষমতাবান হয়, তাহলে তাদের সামনে উপস্থিত করা হোক যাতে তাদের সামনে সত্যগুলো স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, রব্বে কারীম যেন আমাদের আমলি জিন্দেগিতে, আমাদের চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় এমন কোন বিষয় যেন কখনোই না আসে যা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সাথে সাংঘর্ষিক। আপনার তাওহীদ যদি 99% থাকে আর 1% যদি শিরিক থাকে, তাহলে মনে রাখবেন এই 99% তাওহীদকে নষ্ট করে দিবে 1% শিরিক। এই কারণে রব্বে কারীমের কাছে সদা সর্বদা শিরক বিষয়ে তটস্থ থাকা, সতর্ক থাকা, এবং রব্বে কারীমের কাছে এই কথাও দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সাহাবায়ে কেরাম তটস্থ থাকতেন এবং এভাবে করে দোয়া করতেন, হে রব্বে কারীম, ওই সমস্ত শিরিক করা থেকে পানা চাই যা জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, যার জ্ঞান আমার কাছে আছে অথবা যেই জিনিসের জ্ঞান আমার কাছে নেই। এটা হলো ইমানি একটা কনসেপ্ট, যে রবের কাছে এই কথাগুলো নিজের আমল নামায় যেন থাকে, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, যা জানি অথবা যা না জানি, না জানা সত্ত্বেও যদি শিরিক হয়ে যায়, সেজন্য তোমার কাছে ইস্তেগফার। এরপরে আল্লাহ তাআলা 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করেছেন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা
ইয়াস্তাতিউন ইয়াউমা ইউকশাফু আন সাক। ইয়াউমা ইউকশাফু তার মানে একদিন উন্মোচিত হবে, একদিন উন্মোচিত হবে একদিন। এটি কিয়ামতের দিনের একটি বহুত বড় ভয়াবহতার কথা। কিয়ামতের দিন চরম সংকটপূর্ণ এক ভয়াবহ এক কম্পনযুক্ত অবস্থার সৃষ্টি হবে। সকল ব্যক্তি সেদিন চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা কি করবেন? তার বান্দাদের মধ্যে ফায়সালা করার জন্য আল্লাহ তাআলা আসবেন, এবং নিজের পদনালী খুলে দিবেন, যেই পদনালী পৃথিবীর কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তখন মানুষকে কি করতে বলা হবে? সেজদা দিতে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পদনালী খুলে দিবেন, ফলে মুমিনরা কি করবে? তাকে সেজদা করবে। মুমিনরা সেজদা করবে, আর যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বা প্রশংসা পাওয়ার জন্য সেজদা করত, তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। যখন সেজদা করতে যাবে তখন পিঠ তক্তার মতন, বাঁশের মতন, লোহার মতন শক্ত হয়ে যাবে, ফলে তারা সেজদা করতে পারবে না। সেই দৃশ্যই এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। ইয়াউমা ইউকশাফু আন সাক। এবং সহিহ বুখারীতে বিষয় হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পায়ের গোছা উন্মুক্ত করবেন। প্রত্যেক মুমিন নর এবং নারী আল্লাহ তাআলাকে দেখে সেজদা করবে। বেনামাজিরা আল্লাহ তাআলাকে অতটুকুই দেখতে পারবে, এর আর বেশি দেখতে পারবে না। তারাও সেজদা করার চেষ্টা করবে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পায়ের গোছা হাঁটু নিম্নভাগ উন্মোচিত করবেন। বাকি মনে রাখতে হবে যে সেটি কেমন হবে, কিভাবে হবে। পায়ের গোছা উন্মোচিত হওয়ার এক অর্থ তাফসীর কারকগণ বলেছেন কঠিন এক অবস্থা হবে, মানুষ কঠিন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে হবে। বাকি অন্যান্য হাদিস থেকে বোঝা যায় পায়ের গোছা বলতে আবু সাঈদ খুদরি থেকেও যে আমাদের রব তার পায়ের গোছা অনাবৃত করবেন, এরপরে মুমিন নরনারী তাকে সেজদা করবে। এরপরে যারা দুনিয়াতে যারা করেনি তাদের পিঠ বাঁকা হবে না, তারা পিঠ বাঁকা করতে পারবে না। তো এখন এখানে এই সূরা কলামের এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা এতটুকু ঈমান রাখতে হবে যেটা তাওহীদের সাথে সম্পৃক্ত, যে এটার প্রকৃত রূপ কি সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা পায়ের গোছা কেমন, কিভাবে খুলবেন, এর প্রকৃত রূপ কি আমরা জানি না, এ ব্যাপারে কিছু বলতেও পারবো না। কাজেই যেরূপ আমরা কোনো এর রকমের কোনো ধরন বা গঠন বা সাদৃশ্য আরোপ না করে তার হাত এবং পা বা এই গোছালি ইত্যাদির উপর ঈমান রাখতে হবে। অনুরূপ তার পায়ের গোছার কথা যেহেতু কোরআন এবং হাদিসে উল্লেখিত হয়েছে, বিধায় কোনো অপব্যাখ্যা করা ছাড়াই, কোনো রকমের ধরন গঠন, কোনো রকমের একটা কল্পনা ইত্যাদি কোনো কিছু না রেখে এর উপরে ঈমান রাখতে হবে। এটাই মূলত সালফে সালিহিন এবং মুহাদ্দিসিনে কেরাম তাদের মত এবং এটাই বিশ্বাস। বাকি শব্দ ইয়াউমা ইউকশাফু যেদিন খোলা হবে, উন্মোচন করা হবে, আন সাক, সাক মানে পিণ্ডলি বা পায়ের গোছা। এরপরে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি, তাদেরকে ডাকা হবে আসো সেজদার জন্য। হাশরের ময়দানে সেজদার জন্য আহ্বান করা হবে। সবাই কি খুশি যে সেজদা দিতে পারলেই তো জান্নাতে যাব। কারণ বিধর্মী ওরাও জানে যে সেজদা কিভাবে দিতে হয়। যে সমস্ত সাপ্তাহিক যে সমস্ত মুসলমান আছে সাপ্তাহিক শুধু জুমার দিন সালাত আদায় করে, বছরে ঈদের 2 সালাত পরে, বাস আর কোনো সালাতের কোনো খোঁজ খবর নাই। ওরাও জানে সেজদা কিভাবে দিতে হয়। এরাও মনে করে যে অফার সেজদা দেব আর জান্নাতে চলে যাব। তো যখন ডাকা হবে এরা এরকমের অবস্থান করবে, কিন্তু কি হবে? ফালা ইয়াস্তাতিউন, এরা পারবে না, এরা সেজদা দিতে পারবে না। সেদিন তাদের কোমর বাঁকা হবে না। ফালা ইয়াস্তাতিউন। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, যেদিন তুমি ডাকবে সেদিন যেন তোমাকে সত্যিকার অর্থেই 7 অঙ্গের মাধ্যমে প্রপারলি সেজদা যেন, হে রব্বে কারীম, তোমাকে না দেখে সেজদা করেছি, এবার হাশরের ময়দানে যেন তোমাকে সেজদা করতে পারি। যারা সেজদা করতে পারবে না তাদের অবস্থা কি হবে? পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। খাশিআতান
তারা সেদিন অপমানিত এবং অপদস্থ হবে। খাশিয়াতান, কিয়ামতের দিন অপমানের কারণে দৃষ্টি অবনত করে রাখবে। কারণ দুনিয়াতে তাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়েছিল। হাইয়া আলাস সালাহ কানের মধ্যে এসেছিল, হাইয়া আলাল ফালাহ কানের মধ্যে এসেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম কানের মধ্যে এসেছিল, কিন্তু সাড়া দেয়নি। অথচ সুস্থ ছিল, সবল ছিল, গ্রহণযোগ্য কোনো ওজর ছিল না। অতএব এর বিপরীতে আখিরাতে শাস্তি স্বরূপ তারা সেজদা সেদিন দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, খাশিয়াতান দৃষ্টি অবনত হবে, আবসারুহুম তাদের চোখগুলো অবনত, তারহাকুহুম যিল্লাহ অপমান আর অপদস্থ যেন ঘিরে রেখেছে। ওয়াকাদ কানু অথচ তারা ছিল, ইউদআউনা দুনিয়ার জীবদ্দশা যখন সালাতের জন্য ডাকা হতো, ইলা সুজুদি সেজদার দিকে, ওয়াহুম সালিমুন তারা সুস্থই ছিল, নিরাপদই ছিল, সুস্থ ছিল, নিরাপদ ছিল, তাদেরকে সেজদা করার জন্য ডাকা হতো কিন্তু সেজদা করত না। তাহলে দুনিয়ার জীবনে সুস্থ অবস্থায় থাকার পরেও সেজদা করতো না। আর সুস্থ আর অসুস্থ সালাত কখনোই মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে বেহুশ হয়ে যাচ্ছিল, বারবার বেহুশ হয়ে যাচ্ছিল। পানির পাত্র সামনে ছিল, বারবার হাত দিচ্ছিল সেখানে, আর সেই ভিজা হাত চেহারায় মুছতেছিল। আবার বেহুশি, আবার যখন হুশ আসতেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে নবীজির মাথা, জিজ্ঞেস করতেছেন, ইয়া আয়েশা সালাতের কি খবর? হুশ আসতেছে, জিজ্ঞেস করতেছেন সালাতের কি খবর? সাহাবীরা কি সালাত আদায় করে নিয়েছে? বলো তোমার বাবাকে, বলো হে আয়েশা তোমার বাবাকে যেন সালাত আদায় করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হযরত আয়েশা, যে আমার বাবা নরম দিলের মানুষ, সে তো পারবে না। এরপরে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন মসজিদে কে ইমামতি করবে, কারণ ইমামুল মুরসালিন তো এখনো দুনিয়াতে বেঁচে আছেন, কি হবে আবার ইমাম? এরপরে নবীজি বারবার আদেশ করতেছেন যে আবু বকরকে বলো যেন মসজিদের জামাতের সালাতটা যেন আবু বকর পড়িয়ে নেয়। বারবার সালাতের সময় দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। তার সংলগ্ন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখান থেকে আওয়াজগুলো শোনা যাচ্ছে। সবাই অপেক্ষারত আছে যে নবীজি তাদের জামাতের ইমামতি করবেন। অবশেষে হযরত আবু বকর গেলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধের উপরে ভর করে এরকমের এই পা কদম মোবারক ছেঁচড়িয়ে তারপরে মসজিদে নববীতে অংশগ্রহণ করেছিলেন। এই হলো সালাত। সবচেয়ে বর্তমান সময় অবজ্ঞার বিষয় হয়ে গেছে সালাত। কোন রকমের দায়িত্ব শেষ করার জন্য হয় সালাত। এই রকমের সালাত যদি হয়, আর ইনকেস আল্লাহ মাফ করুক, যদি কিয়ামতের দিন আপনার মেরুদণ্ডটা যদি বাঁকা না হয়, তখন কি হবে বলেন? ভাবুন তো যে আমার এই দুনিয়ার সালাত যেন এমন সালাত হয় যেন আমি এখানের এই সালাত ওই পরকালে ইয়াউমা ইউকশাফু আন সাকিনের সেই সময়ের সেজদা যেন, এই দুনিয়ার সেজদা যেন এমন হয় যেন ওখানে সেজদা দিতে পারি। আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এমন যেন না হয়, এখানে এই তাড়াহুড়া মানুষ দেখানো, কোনো রকমের দায়িত্ব সারা, কোনো মতে মুরগিতে খাবার খাওয়ার মতন ঠোকরওয়ালা সেজদা দিয়ে সালাত আদায় হতে পারে, কিয়ামতের দিন মেরুদণ্ডটা বাঁকা হবে না। তখন কি হবে বলো? তখন হবে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ এখানে পিঠ বাঁকা করতে পারি, ইচ্ছা করলে সুবহান রাব্বিয়াল আযীম 10 বার বলতে পারি, কিন্তু সালাত দেখলে মনে হয় যেন লন্ডনের ফ্লাইট ছেড়ে যাচ্ছে, দৌড় দিচ্ছে। তুমি ফ্লাইটে উঠে বসো, যদি লন্ডনের ফ্লাইট ছেড়ে দেয় তো যাক, ওই ফ্লাইটে উঠে বসে তারপরেও হলেও ধীর স্থির ভাবে তুমি সালাত আদায় করো। তো সুস্থ ছিল, সময় ব্যয় করতে পারতো, কিন্তু তাদের অবস্থা দুনিয়ার বিপরীত। দুনিয়াতে অহংকার উদ্যতের কারণে তাদের গর্দান উঁচু হয়ে থাকতো। সুস্থ সবল মোটা তাজা ছিল, আল্লাহর ইবাদতে সম্পাদনে কোনো জিনিস তাদের জন্য বাধা ছিল না। কিন্তু পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত করা তো দূরে থাকা, আযান ইকামতের মাধ্যমে তাদেরকে সালাতের জন্য আহ্বান করা হতো। সুস্থ সবল থাকা সত্ত্বেও নামাজে আসতো না। বলা বাহুল্য, যারা ইহকালে নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা করবে না, তারা পরকালে তাকে সচক্ষে দেখেও সিজদা করতে সক্ষম হবে না। আমরা রব্বে কারীমের জন্য সিজদায় অবনত হই, না দেখে সিজদা করি ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানেও রবকে দেখে সিজদা আদায় করব ইনশাআল্লাহ। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস
সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই আয়াতটি খুব ভয়ঙ্কর একটি আয়াত। হ্যাঁ, অনেক সময় আছে না যে হে নবী আপনি ছেড়ে দেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আপনি এদেরকে ছেড়ে দেন, হ্যাঁ ফাদারনি, মানে আল্লাহ বলতেছে হে নবী আপনি মানে পাশে চলে যান, বাস আমার উপরে ছেড়ে দেন। ওমান ইউকাযযিবু বিহাযাল হাদিস, ওমান ইউকাযযিবু, যে মিথ্যা আরোপ করবে, বিহাযাল হাদিস, হাদিস মানে কোরআনকেও হাদিস বলা হয়। আপনারা হাদিস বলতে শুধু বুঝেন যে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলা হয় আর আল্লাহ তাআলার কথাকে কালাম বলা হয়, হ্যাঁ বা কোরআন বলা হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন বিহাযাল হাদিস, তার মানে কোরআনুল কারীম মূলত হাদিস, তবে এটা আল্লাহ তাআলার হাদিস। এই যে আমি কথা বলতেছি এটাও হাদিস, আপনি কথা বলতেছেন এটাও হাদিস, কথোপকথন, কালাম। হ্যাঁ, তাহলে হাদিস বলতে কি বুঝেন? হাদিস বলতে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যারা মানে, হ্যাঁ কোরআন এবং হাদিস উভয়টা কি হাদিস বলা হয়। কোরআনুল কারীমে প্রায় 5 থেকে 6টি আয়াত আছে এই প্রসঙ্গে। আল্লাহ তাআলা কালামকে মানে কোরআনুল কারীমকে আল্লাহ হাদিস বলেছেন। তো এখানে ওমাইয়ুক বিহাযাল হাদিস মানে এই কোরআন, এই কথার যে সানাস্তাদরিজুহুম, অচিরি আমি, সিন মানে অচিরি, কদ, হ্যাঁ নাস্তাদরিজুহুম, শীঘ্রই আমি আস্তে আস্তে করে, হ্যাঁ আমি তাদেরকে এমন জায়গাতে নিয়ে যাব, মিন হাইসু লা ইয়ালামুন, সে জানতেও পারবে না। হ্যাঁ তাদের অতএব যারা আমার এই বাণী অবিশ্বাস করবে, হে নবী, হ্যাঁ তাদেরকে আমার হাতে ছেড়ে দেন, আমি ধীরে ধীরে এমন ভাবে পাকড়াও করব যে জানতেই পারবে না। দেখুন এটা কত বড় ভয়াবহ। রব্বে কারীম যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমার কোনো কর্মের কারণে আমাকে ওই জায়গায় নিয়ে যান, কে ঠেকাবে বলেন? অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলার এই বাণীকে যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলতেছেন হে নবী তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, আমার উপরে ছেড়ে দেন। আমি তাদেরকে এমন ভাবে আমি তাদেরকে ধরবো যে তারা টেরও পাবে না। হ্যাঁ, আমি তাদেরকে এমন ভাবে আস্তে ধরবো যে তারা জানতেই পারবে না। তার মানে হে নবী তাদের সাথে বোঝাপড়াটা আমি করে নেব, আপনি ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এখানে মূলত আসলে আল্লাহ তাআলা এই সানাস্তাদরিজুহুম মানে এমন অবকাশ, এমন ঢিল দেওয়ার কথা, হ্যাঁ যে তাদেরকে আল্লাহ তাআলা এই ঢিলটা কি, এই সানাস্তাদরিজুহুম মানে কি? সানাস্তাদরিজুহুমের হাদিস থেকে বা কোরআন থেকে যেটার অর্থ আসে সেটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে অবাধ্যতা সত্ত্বেও, দুনিয়ার অবাধ্যতা সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা পার্থিব সম্পদ, সুখ, লাভ, ভোগ, বিলাস, বিচার কি বলে বিভিন্ন জিনিসের সামগ্রীর প্রাচুর্যতা এইভাবে আল্লাহ তাআলা দেন। আপনারা দেখেছেন না যে বাংলাদেশে কতজন ধনী আছে, এই যে কি বলে একজন আছে মুসা, হ্যাঁ প্রিন্স মুসা, তারপরে আরো এরকমের ব্যক্তিবর্গ আছে। আপনারা দেখেছেন যে এই একটা তাদের এই বিভিন্ন প্রোগ্রামে তারা কি পরিমাণ অর্থ তারা ব্যয় করে, তাদের বিবাহ শাদী যে স্টাইল গুলোতে হয়, হ্যাঁ হিন্দুয়ানি আর খ্রিস্টানি, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের যত পচা গান্দা যা কিছু আছে সব একত্রিত করে তারপরে বিবাহ অনুষ্ঠান হয়। হ্যাঁ ওই একই মঞ্চের মতন, মানে ধর্ম নিরপেক্ষ মতবাদী কুফরি মতবাদীরা যেভাবে করে একই মঞ্চে বাইবেল পড়ায়, তারপরে গীতা পড়ায়, তারপরে নম পড়ায়, আবার কোরআনও পড়ায়। আল্লাহ তাআলা হ্যাঁ আল্লাহর কালামকে যেন সমান পর্যায়ে নিয়ে এসেছে। মানে যেই মঞ্চে গীতা পড়ায়, বাইবেল পড়ায়, হ্যাঁ সেখানে আবার কোরআনও পড়ায়। তার মানে সব সমান, বাস ধর্মগ্রন্থ। এই রকমের ককটেল মার্কা ঈমান যাদের হৃদয়ে আছে, এরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে এরা এক ধরনের কাফেরেরা। কারণ রবের এই কোরআনকে তারা যেন একটা কম্পেয়ার এনেছে, তুমি মিয়া কম্পেয়ার করার কে, যেন একটা কম্পিটিশনে এনেছে। হ্যাঁ সমস্ত ধর্মগ্রন্থ থাকবে, নম করবে, পড়াং করবে, আবার কোরআনুল কারীমে পড়াবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এদেরকে আল্লাহ তাআলা, এটা অবৈধ, এরা অবৈধ, কিন্তু তারপরও তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নাজার নিয়ামত, বিলাস সম্পদ, বিলাস সামগ্রীর প্রাচুর্যতা দেওয়া হবে এবং মনে করবে যে আমরা এই যে অহম ফারিহুন, কি হ্যাপি তারা, সব চলে, তাদের সব জায়গাতেই তারা চলে। এই সানাস্তাদরিজুহুম এ হলো ব্যাখ্যা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। অথচ তাদের উপরে এটা যে আল্লাহর অনুগ্রহ নয়, এটা যে আল্লাহর দেওয়া অবকাশ এবং ঢিল দেওয়ার নীতি অনুসারে তাদের এই প্রাপ্ত সত্যর ফল। এরপরে তিনি তাদেরকে যখন পাকড়াও করবেন আর বাঁচতে পারবে না। এটা হলো সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এটা হলো একটা কৌশল, রবের একটা কৌশল, অবাধ
অবাধ্যতার মধ্যেও সুখ শান্তির অভাব নেই, মনে করতেছেন এটা আমার প্রাপ্তি, এটা আমার প্রাপ্য। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন পাকড়াও করার জন্য, যেভাবে কোরবানির গরু যেটাকে জবাই করা হবে তার আগের রাত্রে, বা কোরবানি করার আগে দেখবেন কত মাথায় কত শরীরে হাত বুলায়, নূতন নূতন ঘাস খেতে দেয়, এটা খাওয়ায় ওটা খাওয়ায়। কারণ আগামীকালকে তোমাকে ছাগল কি করা হবে, আগামীকালকে তোমাকে ভুনা করা হবে, জবাই করা হবে। এটা একটা উদাহরণ, ওটা তো ঠিক আছে, কোরবানির পশুকে আদর করা বা খাবার খাওয়ানো, মানে বোঝানো উদ্দেশ্য এটা যে ছাগল যদি মনে করে মনে হয় আমাকে এরকমের শুধু খেতেই দেওয়া হবে, না না না, ছাগল বেশি দিন খেতে দেওয়া হবে না, কালকেরই তোমাকে আল্লাহু আকবার বলা হবে। তো সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, অচিরি আমি স্তরে স্তরে আস্তে আস্তে করে শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাব। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দিতেই থাকি। ইন্না কাইদি মাতিন, যে আমি তাদেরকে ইন্না কাইদি, নিশ্চয়ই এটা আমার কৌশল মাতিন, খুবই মজবুত, খুবই বলিষ্ঠ। আমি তাদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ, ঢিল দেই কিন্তু কৌশল, গোপন কৌশল। কাইদ বলা হয় ফাঁদ, কেউ বলা হয় ফাঁদ। মাছ ধরার ফাঁদ আছে, কবুতর ধরার জাল আছে, তারপর বিভিন্ন রকমের বিভিন্ন প্রাণীকে আবদ্ধ করার জন্য বিভিন্ন মানুষ কাইদ, এগুলোকে সব বলা হয় কাইদ। তো এগুলো হলো গোপন ফাঁদ, গোপন কৌশল বা চক্রান্তকে বলা হয়। এটা সৎ উদ্দেশ্য হলে কোনো দোষের কিছু নেই, যদি ভালো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে দোষের কিছু নেই, এটাকে কাইদ। তো আমি তাদেরকে কিছুকাল অবকাশ দেব যাতে করে নিজেদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকে। নিশ্চয়ই কাফের এবং মিথ্যারোপকারীদের জন্য আমার কৌশল অত্যন্ত শক্তিশালী, ফলে তারা কি আমার থেকে পার পাবে না, আমার শাস্তি থেকে নিরাপদ তারা থাকতে পারবে না। তো এখানে আমরা এই আয়াত থেকে যেটা শিক্ষা পেলাম যে প্রথমত যে আল্লাহ তাআলার পদনালী আছে, এটার প্রমাণ পেলাম, কিন্তু কেমন সেটা তিনি ছাড়া আর কেউ জানে না। এরপরে কিয়ামত দিবসে বেনামাজিরা বা অপরাধীরা অপমানে দৃষ্টি অবনত থাকবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য সেজদা করেনি তারা আখিরাতেও সেজদা করতে পারবে না। আর এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন ব্যক্তিদেরকে অন্যায় আচরণ করার পরেও পার্থিব সম্পদ দেন, ধন দৌলত সুখ শান্তি একেবারে ঢেলে দেন, অবকাশ প্রদান করেন। তার অর্থ এটা নয়, বরং এটা রবের এক কৌশল, রবের এক ধরনের কৌশল যে তিনি তাদেরকে তার শাস্তি দ্বারা পাকড়াও করবেন, যেখান থেকে আর রিটার্ন আসার সুযোগ নেই। রব্বে কারীমের কাছে প্রার্থনা করে, হে রব্বে কারীম, আমাদের এমন কোন পাপের কারণে যেন তুমি অসন্তুষ্ট না হও যে আমরা অন্যায় করার পরেও আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যে সমস্ত বিষয়গুলো দেখি, এগুলো দেখে আমি নিয়ামত মনে করি, কিন্তু সেগুলো হতে পারে আমার জন্য নিয়ামত নয়, সেগুলো আমার জন্য আরামের বস্তু নয়, সেগুলো হতে পারে আমার জন্য ব্যারাম, সেগুলোই হতে পারে আমার জন্য কাইদ। এই জিনিস থেকে হে রব্বে কারীম তোমার কাছে পানাহ চাই। এরপরে নবীকে বলা হচ্ছে, হে নবী, আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুসআলুন। হে নবী, এত কষ্ট যে করো, তুমি তো তাদের কাছে কোনো প্রতিদান বা কোনো পারিশ্রমিক চাও না। আম তাসআলুহুম আজরান, যে তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও? ফাহুম মিম মাগরামিন মুসকালুন, বা তাদের কাছ থেকে কোনো জরিমানা করতেছো যেটা তাদের জন্য অত্যন্ত ভারী। তার মানে আপনি তো তাদের কাছে কোনো মজুরি চান না, যেটা পরিশোধ করতে, যেটা পেমেন্ট করতে তারা ঋণগ্রস্ত হয়ে পড়বে, যেটা তাদের জন্য কঠিন। আপনি তো কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, যে যেই পারিশ্রমিকের কারণে বা যেটা পরিশোধ করতে বা যেই জরিমানার কারণে তাদের কোমর নুয়ে যাচ্ছে, তাদের চেহারায় ভাঁজ আসতেছে, এমন কোন পারিশ্রমিক তো হে নবী আপনি চাচ্ছেন না, যেটা তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। এখানে নবীকে সম্বোধন করে বলা হয়েছে, তার মানে তাদেরকে ধমক দেওয়া হয়েছে যারা নবীর প্রতি ঈমান আনেনি। কোন নবী কোন পারিশ্রমিক কারো কাছে চাননি। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, অথবা তারা যে
যা খুশি তাই করে, এবং নিজেদেরকে হকপন্থী মনে করে। আম ইনদাহুমুল গায়ব, তাদের কাছে অদৃশ্যের জ্ঞান, তাদের কাছে এমন কিছু কি আছে যে যা তারা লিখে রেখেছে? তার মানে তাদের কাছে কি এমন কোনো গায়েব কিছু আছে যে লাউহে মাহফুজ তারা লিখে রেখেছে? কোনো অদৃশ্যের জ্ঞান তাদের কাছে নেই, কিন্তু মনে হচ্ছে যেন তাদের কাছে অদৃশ্য কোনো জ্ঞান আছে যা নাকি তারা লিখে রেখেছে। তার মানে এটা তাদেরকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে যে এগুলোর কোনো কিছুই নেই, অথচ তারা তাদের নিজেদের মধ্যে নিজেদের উপর। এবং আবু জেহেল দেখুন বদরের যুদ্ধে যাওয়ার আগে সে নিজে এই পরিমাণ নিজেকে এতটা কমফোর্টেবল, সে বলতেছে এইভাবে যে আমি সত্যের উপরে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের উপরে, যে সত্যের উপরে তাকে বিজয়ী দান করো। দেখুন, তার মানে নিজে বুঝতেছে যে আবু জেহেল মনে করতেছে আমি সত্যিকার অর্থেই আমি বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। এটা হলো যে যখন মানুষ অন্যায় করে, দেখবেন অন্যায়কে সে প্রমোট করে এবং তার পক্ষে সে দলিল দেয়, তার মানে আল্লাহ তাআলা তার ইমানের নূরকে ছিনিয়ে ফেলছেন, ইমানের নূর ছিনিয়ে ফেলছেন। ইমানের নূর যদি ছিনিয়ে ফেলেন তারপরে সে অন্যায় কি সে ন্যায় মনে করে। এটা একটা বহুত বড়ই ভীতি প্রদর্শন ধমক এটা, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমে এরকম আরো বেশ কয়েকটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছে যে আমি তাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দেই, আমি এর মাধ্যমে তাদের কোনো কল্যাণ করতেছি না। তারা যেন এটা কখনোই মনে না করে এটা তাদের জন্য কল্যাণ। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম, তারা যেন এটা না ভাবে যে আমি তাদেরকে বৃদ্ধি করে দিচ্ছি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এটা তারা ধারণা করে কিন্তু আসলে কখনোই নয়। আর কোরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা আরো ভয়াবহতার কথা উল্লেখ করেছেন যে যারা আমাকে ভুলে যায়, ফালাম্মা নাসু, যারা আমাকে ভুলে গেল, মা যুক্কিরু বিহি, আমাকে যে ব্যক্তি ভুলে গেল, তাহলে এবার আমি কি করি? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি তার জন্য সমস্ত দুনিয়ার যে সমস্ত উন্নতিকরণের যা কিছু আছে সব দরজা আমি খুলে দেই। দুনিয়ার জন্য দুনিয়ার সমস্ত দরজা আমি উন্মুক্ত করে দেই। এটা এই কারণে যে হাত্তা ইদা ফারিহু, সে ভিতরে হ্যাপি, বিমা উতু আখাযনাহুম বাগতাতান ওয়া হুম মুবলিসুন, এজন্য যে সে অহংকার প্রকাশ করে, এরপরে আমি হঠাৎ করে তাকে আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে পাকড়াও করি, ফলে ফাইদা হুম মুবলিসুন, সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। কেউ চাকরি পেয়েছে, মনে করেন ডানে বামে সুদের টাকা পয়সা, ঘুষের টাকা পয়সা আসতেছে, মনে করে বাহ আমার কি সুন্দর চাকরি আমার। কেউ এটাকে আবার আল্লাহর নিয়ামত মনে করে, নিচ্ছে সুদ ঘুষ, মনে করে আল্লাহ তাআলার নিয়ামত, মানে হারাম জিনিসকে সে হালাল বানানোর প্রচেষ্টা। এরপরে টাকা পয়সা ধন দৌলত কামা চতুর্দিকে আসতেছে, সে নিজে হ্যাপি, মনে করতেছে আল্লাহ আমাকে দিচ্ছেন। কারণ কি? ওই যে তুমি যে আসলে রবকে ভুলে গেছো। ফালাম্মা নাসু মা যুক্কিরু, বহু ব্যক্তিবর্গ আছে যারা হজ করে না, অথচ কোটি কোটি টাকার মালিক সে হজ করে। তাহলে ফরজ বিধান যে সে করলো না, কোটি টাকার মালিক সে যে পৃথিবীর সব দেশে যায়, আপনি কি মনে করেন? এই যে কোরআনুল কারীমে যে আয়াতটি আমি পড়লাম, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যে ব্যক্তি আমাকে ভুলে গেল, আমি তার জন্য এবার উন্মুক্ত করে দেই, দুনিয়ার সমস্ত কিছুর দরজা উন্মুক্ত করে দেই। এরপরে ফারিহু, সে খুব হ্যাপি, এই তো করব হজ করব। অথচ হজ যে একটা ফরজ বিধান, অনেক ধনী শ্রেণী ব্যক্তিরাই জানে না হজ যে একটা ফরজ, এটাই অনেকে জানে না। অথচ হজ কিন্তু ফরজ হয়ে আছে। তো তার মানে কি? সে ভুলে গেছে আল্লাহ রাস্তাকে, সে ভুলে গেছে। এবার কি হবে? সে নিজেও হ্যাপি, নিজেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে সে বিভিন্ন ভাবে সেগুলো সন্তুষ্টি, চোখের সামনে উন্নতি দেখে আর সন্তুষ্টি হয়। বিমা উতু আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে ধরা হবে, ফাইদা হুম মুবলিসুন, সমস্ত আশা আকাঙ্ক্ষা ওভাবেই পড়ে আছে, যাও এবার 3.5 হাত কবরের নিচে গিয়ে ওখানে গিয়ে হিসাব কিতাব করো। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলে আমি সময় দিয়ে থাকি, আমার কৌশল কিন্তু অত্যন্ত বলিষ্ঠ। চালাকি করিয়েন না, চালাকির জায়গা কিন্তু এখানে নয়। সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহ তাআলা একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, অতঃপর যখন ধরেন আর ছেড়ে দেন না। এরপরে নবীজি আয়াতটি পাঠ করেছেন, ওয়াকাযালিকা আখাযা রাব্বুকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তোমার প্রতিপালকের পাকড়াও এমনই হয়, যখন তিনি কোন অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তার পাকড়াও কিন্তু অত্যন্ত কঠিন হয়। রবের কাছে প্রার্থনা করি, হে রব, তোমার পথ যেন ভুলে না যাই। ফাসবির লিহুকমি
রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। এরপরে নবীকে বলতেছে, নবী আপনি ধৈর্য ধারণ করেন, অধৈর্য হইয়েন না, কারণ একজন নবী ছিলেন যার নাকি যাকে এখানে বলা হয়েছে কাসাহিবিল হুত। তা আসলে মানে কাসাহিবিল হুত মানে ইউনূস আলাইহিস সালাম কওমের কাছে দাওয়াত দিয়েছিল, এরপরে বলেছিল শাস্তি আসবে, শাস্তি আসেনি, এরপরে তিনি এলাকা থেকে বের হয়ে গেলেন। শাস্তি আসার পূর্বেই আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন যে শাস্তির কথা তো ঠিক আছে আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে, শুধু সতর্কতা বলেই তুমি চলে গেলে এলাকা থেকে। এরপরে আসলো ঝড় আর তুফান, উঠলেন নৌকাতে, লটারিতে আসলো তার নাম, এরপরে তাকে ফেলে দেওয়া হলো, মাছে গিলে ফেললো। কোরআন কারিমে বা হাদিসে বিস্তারিত ঘটনা। নবীকে বলা হচ্ছে, হে নবী ফাসবির লিহুকমি রব্বিকা, আপনি ধৈর্য ধারণ করেন, লিহুকমি রব্বিকা আপনার রবের ফয়সালার জন্য, ওয়ালা তাকুন এবং তার মতো হবেন না কাসাহিবিল হুত ওই মাছওয়ালার মতন, মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইয নাদা ওয়া হুয়া মাকযুম, তিনি যখন ডেকেছিলেন, ইয নাদা যখন তিনি ডাকলেন, ওয়া হুয়া মাকযুম, হ্যাঁ তিনি অত্যন্ত চিন্তায় দুঃখে আচ্ছন্ন তিনি ছিলেন। দেখুন হাদিস থেকে আমরা জানি যে যখন তিনি এই দোয়া করতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাদিস থেকে পাওয়া যায় যে ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ এই দোয়া তো পরিচিত লাগে। তখন যে সকাল বিকাল দোয়া করতো এবং আমরা আপনার কাছে পৌঁছাতাম, এটা সমস্ত ক্ষেত্রে হাদিসের মাধ্যমে আমরা এটা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই যে আসরের সময়, এরপরে ফজরের সময় যে ফেরেশতারা আপ ডাউন হয়, বৃহস্পতিবার যে আপনার আমলনামা নিয়ে যাচ্ছে, তার মানে ফেরেশতারা আপনার কণ্ঠটা পরিচিত হয়ে যায়। কোনো ব্যক্তির সাথে টেলিফোনে আপনি 3 দিন 4 দিন কথা বললে, হ্যাঁ হ্যালো বললেই বুঝে ফেলি যে ওই ব্যক্তি, ওই যার সাথে আমি 5 দিন আগে মিট করেছিলাম, এটা বুঝি না আমরা? তো ফেরেশতারা এরকমের বুঝে যে ব্যক্তি সকাল সন্ধ্যা দোয়া করে। এরপরে যখন ওই ব্যক্তি বিপদে পড়ে, যখন দোয়া পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রিকোয়েস্ট করে, হে আল্লাহ এই আওয়াজটা তো পরিচিত আওয়াজ। তখন আল্লাহ, হে আল্লাহ পরিচিত আওয়াজ? আল্লাহ বলেন, হ্যাঁ পরিচিত আওয়াজ। তার মানে কি সুখের সময় যে রবকে ডেকেছে, এবার দুঃখে পড়েছে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। এরপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তো ফেরাউনও দোয়া করেছিল, কিন্তু ফেরেশতারা কি বলেছে যে আল্লাহ অপরিচিত কণ্ঠ, কারণ আগে তো দোয়া করেনি, তাহলে অপরিচিত কণ্ঠ দোয়া কবুল হবে? হবে না, নয় করে না। তার মানে কি এখান থেকে এই কাসাহিবিল হুত ইয নাদা ওয়া মাকযুম, এখান থেকে যদি আমি সুখের সময় রবকে ডাকেন, দুঃখের সময় রবকে পাবেন। অনেকে আছে সুখের সময় রবকে ডাকে না, শুধু দুঃখের সময় ডাকে। ফেরেশতারা বলে, হে আল্লাহ এর কণ্ঠ তো অপরিচিত, তার দোয়া কবুল হবে না। আল্লাহ বলেন কবুল হবে না। তো এখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলেছে, হে নবী আপনি ধৈর্য ধারণ করেন, মাছের পেটে যাওয়া ইউনূস আলাইহিস সালামের মতো হবেন না, যিনি নিজ জাতির উপরে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। এরপরে সমুদ্র এবং মাছের পেটের অন্ধকারে বিপদগ্রস্ত হয়ে তিনি রবকে ডেকেছিলেন। এরপর দেখুন আরেকটি বিষয়, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহ লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। লাউলা আন তাদারাকাহু, যদি সে রবের অনুগ্রহে তার কাছে না পৌঁছতো। তাদারাকা এরকম মানে পাওয়া। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকেও যদি নেয়ামা না পেত, লানুবিদা বিল আরাই, লানুবিদা অবশ্যই নিক্ষিপ্ত হতো, বিল আরা ওয়া হুয়া মাযমুম, উন্মুক্ত প্রান্তরে সে নিক্ষিপ্ত হতো, এবং মাযমুম মাজমুম মানে সে কি বলে লাঞ্ছিত অবস্থায়। আরা শব্দের অর্থ বালুকাময় হয়, যে বালুকাময় মধ্যে তিনি যদি আল্লাহ তাআলাকে, তার মানে যদি আল্লাহ তাআলাকে যে সে যদি না ডাকতো, যদি সে নিজের অপরাধ স্বীকার না করত, প্রতিপালকের অনুগ্রহ যদি তাকে না আগলাতো, তাহলে খোলা ময়দানে নিক্ষিপ্ত হতো নিকৃষ্ট অবস্থায়। কার কথা বলা হচ্ছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হচ্ছে। যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ তাকে না করতেন, তওবা এবং এই ভুল স্বীকার করার তৌফিক যদি তা না দিতেন, তার প্রার্থনা যদি মঞ্জুর না করতেন, তাহলে তাকে সমুদ্রের তীরে নিক্ষেপ করা হতো, যেখানে তার ছায়ার বা খোরাকের লতা বিশিষ্ট কোনো গাছও উৎপন্ন হতো না, বা মাছের পেটেই রেখে দিতেন। এরপরে এমন একটা জায়গাতে নিক্ষেপ করা হতো যে নিন্দিতই থেকে যেত। পক্ষান্তরে দোয়া মঞ্জুর হওয়ার পর সে কি হয়েছিল? প্রশংসিত হয়েছিল। আর আল্লাহ বলেন যে এরপরে ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। ইজতিবা মানে মনোনীত করা, ইজতিবা মানে মনোনীত করা, সিলেক্টেড করা।
তাহলে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন ফাজআলাহু মিনাস সালিহিন, এবং তাকে করেছিলেন নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। কেন করেছিলেন? আদম আলাইহিস সালাম একই ভুল করেছিল, শয়তানও একই ভুল করেছিল, মানে আল্লাহর একটা নিষেধাজ্ঞা বিষয় তারা করেছিল। কিন্তু আদম আলাইহিস সালাম আবার তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হলেন। শয়তান কিন্তু সেই জায়গাতেই রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লানত হয়ে গেছে। তাহলে ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন, এবং তিনি যখন বুঝতে পারলেন তিনি নিজের ক্ষমা চাইলেন রবের কাছে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। এরপরে দেখুন 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তাকে আমি মনোনীত করলাম এবং আমার নেককার বান্দাদের মধ্যে আবারও পুনরায় অন্তর্ভুক্ত করে নিলাম। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন যে কোনো ব্যক্তি জানো যে ইউনূস ইবনে মাত্তা, মানে তার বাবার নাম ছিল মাত্তা, যে কেউ যেন এরকম কম্পেয়ার না করে। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, যদিও আল্লাহ বলেছেন যে আমি ভিন্ন ভিন্ন নবীকে আমি বিভিন্ন মর্যাদা দিয়েছি, কিন্তু আমাদের প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেন কখনো কম্পেয়ার না করো, এই কথা কেউ যেন না বলে যে আমি ইউনূস ইবনে মাত্তা থেকে উত্তম, এটা যেন না বলে। এরপরে 51 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াত, আর দুটি মাত্র আয়াত আছে। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا, হে নবী, ওয়াইন ইয়াকাদু, কাদা ইয়াকাদু আমরা এর পূর্বে জেনেছি যে এক ধরনের কৌশল, কিন্তু এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করা বেশ কিছু ব্যক্তি ছিল যারা নজর লাগাতো। আরবে এই নজরের বিষয়টি যেহেতু কোরআন হাদিস থেকে সত্য, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে চাইতো যে তাকে নজর লাগিয়ে শেষ করে ফেলতে। তো আল্লাহ তাআলা যেন এই আয়াতের মধ্যে, এবং এই আয়াতটি মূলত রুকাইয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ এখানে এই আয়াত দ্বারা এটাও প্রমাণিত যে লায়ুজলিকুনাকা বিআবসারি, মানে তাদের দৃষ্টিগুলি দ্বারা তোমাকে, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আসড়ে ফেলতে চায়। তাহলে বোঝা যায় কোরআনুল কারীম এই আয়াত থেকে যে মানুষের দৃষ্টি, খারাপ দৃষ্টি আছে, আর নাজরু হাক্কুন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। তাহলে ওয়াইন ইয়াকাদুল্লাযিনা, ওয়াইন এবং জানো, ইয়াকাদুল্লাযিনা মনে হয় যে বা তারা চায়, আল্লাযিনা তারা, কাফারু যারা অস্বীকারী, লায়ুজলিকুনাকা, হে নবী, কা মানে নবী, হে নবী তোমাকে তোমাকে চায় যে অপসারণ করে ফেলতে, তোমাকে রিমুভ করে ফেলতে চায়। জালাকা ইয়াজলিকু মানে অপসারণ করা, বা পদস্খলন হয়ে যাওয়া বা স্থানান্তরিত হওয়া। কেন? বিআবসারিহিম, ওরা তোমার প্রতি এই রকমের দৃষ্টি দিতে চায়। কারা? লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, কাফেররা যখন উপদেশ বাণী শুনে তখন তারা তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আসড়ে ফেলতে চায়, কারণ তারা বলে ওয়া ইয়াকুলুনা, তারা বলে ইন্নাহু লামাজনুন, আরে এ তো একটা পাগল। তাহলে কাফেররা যখন কোরআনুল কারীম শুনতো তখন তাদের দৃষ্টি দ্বারা নবীকে স্খলিত করার উপক্রম, মানে বিদ্বেষ, হৃদয় এই পরিমাণ, এমন ভাবে বিদ্বেষ দৃষ্টিতে যে যেন তোমাকে দৃষ্টি দিয়েই তোমাকে আসড়ে ফেলে দিতে চায়। কিছু কিছু ব্যক্তি যখন রাগান্বিত দৃষ্টি, ভালোবাসার দৃষ্টি কখনো এক নয়, ভালোবাসার দৃষ্টি, রাগান্বিত হওয়ার দৃষ্টি, চোখের চাহনি ইত্যাদি আমাদের মধ্যে কত পরিবর্তন হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা আসতে ফেলতে চাইতো তাদের দৃষ্টি দিয়ে। তার মানে হে নবী, যদি আল্লাহ তাআলা তোমাকে প্রতিরক্ষা হেফাজত না করত, তাহলে কাফেরদের হিংসা দৃষ্টির কারণে তুমি বদনজরের শিকার হয়ে পড়তে এবং তোমার প্রতি কুদৃষ্টি লেগে যেত। তো এই জন্য হাদিস শিক্ষা দেয় কি, যে মাশাআল্লাহ বারাকাল্লাহ যদি বলা হয় তাহলে বদনজর লাগে না, বা বদনজর যদি লেগে যায় কখনো, তাহলে যার নজর লেগেছে তার গোসল করা পানি এই ব্যক্তির শরীর উপর ঢেলে দিতে হবে। এটা হলো এক ধরনের চিকিৎসা। এরপরে 52 নম্বর আয়াত, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সর্বশেষ যে আয়াতটি, যে হে নবী, এই কোরআন তো সৃষ্টিকুলের জন্যই একটা উপদেশ বাণী, বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। গোটা বিশ্বের জগতের মানুষের জন্য, যে যেই দেশের হোক, যেই ভাষী হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা উপদেশের একটাই গ্রন্থ, সেটি হলো কোরআনুম মাজিদ বা কোরআনুন কারীম। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রতিটি উপদেশ যেন কোরআন থেকে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন
আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। আর এটিও মূলত যে মানুষের নজর কিন্তু সত্য, বদনজর সত্য, এবং এটি মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস যে নজর সত্য, তকদিরের উপর এমন কোনো কিছু যুক্ত হলে এই নজরই হতো। হ্যাঁ, এবং নজর হলো এমন যে মানুষকে পাহাড়ের উপরে নিয়ে যায় আর পাহাড়ের উপর থেকে যেন ফেলে দেয়। তার মানে নজর এক নজরে যেন পাহাড়ের উপরে নিয়ে গেল, আবার ওই পাহাড়ের উপর থেকে ফেলে দিল, অথবা উটকে তার পাতিলে এনে দেয়, তার মানে মৃত্যু। এবং তাকদীরকে যদি কোনো জিনিস টলাতে পারতো তাহলে সেই জিনিসের নাম হলো নজর। নজর থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে দোয়া পড়ে সূরা নাস, সূরা ফালাক পড়ে ফু দিতে হবে, এবং এই দোয়া নবীজি পড়তেন। হ্যাঁ, হযরত হাসান হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত হাসান এবং হযরত হুসাইনের জন্য এইভাবে বলতেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন। এর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এভাবে করে একজন বাবা তার সন্তানকে, প্রত্যেক নবী তার সন্তানকে এই দোয়া পড়ে ফু দিতেন। হয়তো আমাদের সন্তানদেরকে হুজুরের কাছে নিয়ে যাওয়া বাদ দেন, ঘরে মা তার সন্তানদেরকে পড়বে, বাবা তার সন্তানদের উপরে পড়বে। এই দোয়া কোনো লম্বা চওড়া কোনো দোয়া নয়, কয়েকটা শব্দ, মাত্র 5টা শব্দ। ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন। এত কিছু দিতে পারেন ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, আইফোন প্রো ম্যাক্স কিনে দিতে পারেন, তো এই দোয়াটা দিতে পারবেন না? এরপরে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারফুকের জন্য হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, রুকাইয়া নিজের রুকাইয়া নিজের করতে হয়। জিবরাইল আমিন যেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিল সেটাও খুব ছোট্ট দোয়া। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই যে ছোট্ট দোয়াটা, যেটা জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, হে নবী আপনি কি অসুস্থ? নবীজি বলেছেন, হ্যাঁ জিবরাইল আমি অসুস্থ। তাহলে জিবরাইল আমিন বলল, হ্যাঁ, জিবরাইল আমিন কি করলো? ঝাড়ফুঁক করলো। কাকে? নবীকে। কি দোয়া বলে? এই দোয়া বলে। জিবরাইল আমিন ঝাড়ফুঁককারী, রাকি কে? এবার জিবরাইল আমিন। আর কাকে করা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হচ্ছে। হ্যাঁ, ইমাম মুসলিম, আবু দাউদ একাধিক হাদিস এখানে রয়েছে। অতএব এই দোয়াগুলো, হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট এই দোয়াগুলোর সাথে সূরা নাস আর সূরা ফালাক যখন আমরা পড়ব, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতীয় নজর এবং শয়তানের ওই জাতীয় বিষয় থেকেও, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দিবেন। আরেকটি দোয়া আছে যেটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে জিবরাইল আমিন নবীজির কাছে এসে জিজ্ঞেস করলো, চিন্তিত দেখতে পেল, হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত কেন? তখন নবীজি বললেন যে হাসান হুসাইনের উপর বদনজর লেগেছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে বদনজর লেগেছে, তো এরপরে এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বদনজর তো লাগে, মানে এটা সত্য কথা, নজর সত্যিই লাগে ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কেন এই কথাগুলো আপনি পড়ে আশ্রয় প্রার্থনা করেন না? নবীজি বললেন যে জিবরাইল কোন কথাগুলো? তখন জিবরাইল আমি শিখিয়ে দিল এই দোয়াগুলো। সেটি কি? আল্লাহুম্মা যাস সুলতানিল আযীম যাল মান্নাল কাদিম যাল ওয়াজহিল কারীম ওয়ালিয়ুল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাতি আফিল হাসানা ওয়াল হুসাইনি মিন আনফুসিল জিন্নি ওয়া আয়ুনিল ইনসি। এখানে হাসান হোসেনের নাম আছে, যদি আপনি কাউকে করতে চান তো এখানে এই নামটা শুধু পাল্টাই দিলেই হবে। তার মানে হে আল্লাহ, হ্যাঁ, আল্লাহুম্মা যাস সুলতানিল আযীম, হে বড় রাজত্বের মালিক, হে জবরদস্ত ইহসানকারী, হ্যাঁ, আস সুলতানিল আযীম যাল মান্নাল কাদিম, হে বুজুর্গ চেহারার অধিকারী, হে পরিপূর্ণ কালেমার মালিক, ওয়ালিয়ুল কালিমাতি তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাতি, এবং আপনি প্রার্থনা কবুলকারী। সুতরাং কি করেন? আপনি যাবতীয় কুমন্ত্রণা থেকে, হ্যাঁ, আফি মানে ক্ষমা করে দেন, মাফ করে দেন, দুরভিত করে দেন। এরপরে আপনার সন্তানের নাম নেন, এরপরে বলেন মিন আনফুসিল জিন্নি ওয়া আয়ুনিল ইনসি, তার মানে জিনদের সমস্ত কুমন্ত্রণা থেকে এবং মানুষের বদনজর থেকে আশ্রয় গ্রহণ করুন। এই কথা নবীজি পড়লেন, সাথে সাথে হযরতে হাসান হুসাইন সুস্থ হয়ে গেলেন এবং তার সামনে খেলা করতে শুরু করে দিল, অথচ নিস্তেজ হয়ে পড়েছিল। হযরতে হাসান এবং হুসাইন নিস্তেজ হয়ে পড়েছিল। ভালোবাসার এক বহিঃপ্রকাশ। হ্যাঁ, দুই নাতিদয়ের শরীরে এমন কোন জায়গা নেই নবীজির ঠোঁটের চুম্বন মোবারক না লেগেছে হাসান আর হোসাইন। হ্যাঁ, হাসান হোসাইন কাঁদলে নবীজির হৃদয়ে যেন রক্তক্ষরণ হতো। ফাতেমাকে বলতেন যে আমার সন্তানদেরকে তুমি কাঁদাবে না। এখানে হ্যাঁ, নাতি মূলত সন্তানের মতো, কিন্তু নাতিকে নিয়ে আমাদের দেশে দুষ্টামি করা হয়। ও মুসলমান, ইমান বিধ্বংসী কর্মকাণ্ড। হ্যাঁ, নাতিকে বলে হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব। হ্যাঁ, দুষ্টামি, কিসের দুষ্টামি করো?
নাতিকে জানো তোমার মেয়েকে, তুমি তোমার মেয়েকে বলতে পারবে যে আমি তোমাকে বিবাহ করব? তাহলে কেন নাতির সাথে এই ধরনের দুষ্টামি করো? নাতি মানে তোমার মেয়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের মতন হাসান আর হুসাইন অসুস্থ হয়ে বিমর্ষ অবস্থায় পড়ে আছে। নবীজি চিন্তিত হলেন, এই দোয়া পড়লেন, নবীজির সামনেই সুস্থ হলো এবং নবীজির সামনেই খেলা করতেছিল। এবং এই কালিমাগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনার মতন ইমাম ইবনে আসাকি তিনি বলছেন এর চেয়ে উত্তম কোন দোয়া আর এর মতন আশ্রয় প্রার্থনার মতন এর মতো আর কোন দোয়া কোথাও নেই। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি রবের পক্ষ থেকে উপদেশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপদেশ গ্রহণ করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে রবের দেয়া পথে আর মতে যেন চলতে পারি এবং রবের সন্তুষ্টি অর্জন করে যেন তার সামনে দণ্ডায়মান হতে পারি। রব্বে কারীমের কাছে এই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।